আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। সবাইকে স্বাগতম আজকে আমার আরেকটি নতুন ভিডিওতে। আজকে আমি সেই ধারাবাহিক আলোচনায় শ্রেণীভিত্তিক যোগ্যতা অষ্টম শ্রেণী। গত ক্লাসে আমার আলোচনা ছিল সপ্তম শ্রেণী শ্রেণীভিত্তিক যোগ্যতা এবং ষষ্ঠ শ্রেণী শ্রেণীভিত্তিক যোগ্যতা। আজকে আমার আলোচনার বিষয় হলো অষ্টম শ্রেণীর শ্রেণীভিত্তিক যোগ্যতা। অষ্টম শ্রেণীর শ্রেণীভিত্তিক যোগ্যতা ও তিনটি। 1 নম্বর যোগ্যতা, ইসলাম ধর্মের মৌলিক জ্ঞান ও ভিত্তিসমূহ জেনে বিশ্বাস স্থাপনের মাধ্যমে কোরআন ও হাদিসের নির্দেশনার আলোকে যে কোনো একটি দ্বিধাদ্বন্দ্ব বিভ্রান্তি দূর করে নৈতিকভাবে দৃঢ় থাকতে পারা। 2 নম্বর যোগ্যতা, ধর্মীয় বিধিবিধান অনুসরণ ও চর্চার মাধ্যমে সৃষ্টি জগতের কল্যাণে নিজেকে নিয়োজিত রাখতে পারা। 3 নম্বর যোগ্যতা, ধর্মীয় মূল্যবোধে চর্চার মাধ্যমে সম্প্রীতি বজায় রেখে সকলের সঙ্গে মিলে মিশে শান্তিপূর্ণ সহাবস্থানের মাধ্যমে জীবনযাপন করতে পারা এবং মানুষ ও প্রকৃতির কল্যাণে নিজেকে নিয়োজিত রাখা। 1 নম্বর যোগ্যতা, ইসলাম ধর্মের মৌলিক জ্ঞান। আমরা যদি একটু চিন্তা করে দেখি, ইসলাম ধর্মের মৌলিক জ্ঞান যেমন কোরআন, হাদিস, তাওহীদ, কুফর, শিরক, এই বিষয়গুলোর জ্ঞান অর্জন করে আমাদের ভিতরে ভিত্তিসমূহকে দৃঢ় করে জেনে এই বিষয়গুলোকে বিশ্বাস স্থাপনের মাধ্যমে আমরা কোরআন ও হাদিসের নির্দেশনা মতে সকল দ্বিধাদ্বন্দ্ব ত্যাগ করে এক আল্লাহকে বিশ্বাস করে নবীর সুন্নতকে আঁকড়ে ধরে আমরা নৈতিকভাবে নিজেকে দৃঢ় রাখব। 2 নম্বর, ধর্মীয় বিধিবিধান অনুসরণ। আমাদের উপরে নামাজ, রোজা, হজ, জাকাত নির্দিষ্টভাবে কিছু ধর্মীয় বিধিবিধান আমাদের উপর অর্পণ করা হয়েছে। সেই বিধিবিধানগুলো অনুসরণ করে সেগুলো আমাদের বাস্তব জীবনে চর্চার মাধ্যমে, চেষ্টার মাধ্যমে, কাজের মাধ্যমে পরিণত করে সৃষ্টি জগৎ, সকল সৃষ্টি জগতের উপরে, সকল সৃষ্টি জগতের কল্যাণে আমি আমার নিজেকে, আমরা আমাদের নিজেদেরকে তাদের সহযোগিতায় নিয়োজিত রাখব। 3 নম্বর যোগ্যতা, ধর্মীয় মূল্যবোধ চর্চার মাধ্যমে ধর্মীয় বিষয়গুলো, ধর্মীয় কাজগুলো আমরা আমাদের মাধ্যমে প্রকাশ করে সম্প্রীতি বজায় রেখে ধর্ম বর্ণ সবার সাথে বজায় রেখে সকলের সঙ্গে আমরা মিলেমিশে শান্তিপূর্ণ সহাবস্থানের মাধ্যমে একটি সুন্দর ইসলামিক জীবন যাপনের মাধ্যমে মানুষ ও প্রকৃতির কল্যাণে আমরা নিজেকে নিয়োজিত রাখব। সম্মানিত ভিউয়ার্স, আজকেই অষ্টম শ্রেণীর শ্রেণীভিত্তিক 3টি যোগ্যতা আলোচনা আমার এখানেই শেষ হলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।